আজকে শেয়ার করব আমার 4 বছরের ছেলেকে আমি দুপুরে কি কি খাবার দিই। এবার প্রতিদিন তো একই রকমের দিই না, প্রতিদিন আলাদা আলাদা রকমের দেওয়ার চেষ্টা করি। দেখো, হে এভরিওয়ান, আমি সোনালি, আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। দেখো, আজকে ভাবছি ছেলেকে সমস্ত রকমের সবজি দিয়ে একটা তরকারি করে দেব। আর আজকে মাছ নেই, আজকে ওকে ডিমটা একটু ভেজে দেব। তাই দেখো, সবজিগুলো কাটতে বসে গেছি। আর আজকে সবজির মধ্যে আছে কুমড়ো, আলু, পটল, বরবটি। এই বরবটিটা না ওকে আমি ফার্স্ট টাইম দেবো, জানি না কতটা দূর কি খাবে। আর প্রত্যেকটা সবজি একদম পাতলা পাতলা করে কাটবো, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর পুরোটাই তো একটা তরকারি মতো করবো, সেই জন্যই পুরোটা সবজি আমি কেটে নিলাম। আর আজকে না ওর জন্য আমি একটু পটল ভাজা করব। জানি না কত দূর কী খাবে। আমি ওকে তরকারিগুলো করে দিই ঠিকই, কিন্তু পুরোটা খায় না, অল্প খায়। বাদবাকিটা আমি খেয়ে নিই, ফেলে দেবো। আর আমি না প্রত্যেকটা সবজি অল্প অল্প করে নিই, এবারে এতগুলো করে বেশি করে নিলে নষ্ট করবে, ফেলে দেবে, সেই জন্য। দেখো, প্রত্যেকটা সবজি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই বরবটিগুলো ফার্স্ট টাইম তো দেবো, তাই ভাবছিলাম আদেও কি খাবে কি খাবে না, তাই দুখানা নিয়েছিলাম। আর এই কচুটা ওকে আজকে ফার্স্ট টাইম দেবো ভাতের সাথে, জানি না কত দূর কি খাবে। আর তরকারিতে দিইনি, কারণ ভাবছিলাম সেদ্ধ হবে কি হবে না। আমি তোর ভাতটা প্রেশার কুকারে করি, সেই জন্য এটা কুকারের মধ্যে দিয়ে দেবো। এবার না কচুটা সত্যিই খুব গলেছিল, পুরো মোমের মতো গলে গেছিলো কচুটা। আর আমি ওর তরকারিতে সেরকম কিচ্ছু ইউজ করি না, জাস্ট আদা আর একটু জিরে দিই। আর আমি ওর তরকারিতেই শুকনো মানে 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 পরিষ্কার কড়াইটা নিই, কড়াইটা গরম করে এর মধ্যে জিরেটা একটুখানি ভেজে নিই, শুধু জিরে গুঁড়োটা নামানোর আগে দিই। আর দেখো, অল্প একটু জিরে গুঁড়ো নিয়েছি, জিরেটা প্রথমে ভেজে নিলাম। তারপর ওর জন্য কটা আমি পাঁপড় ভেজেছিলাম, পাঁপড়গুলো পুরোটাই খেয়েছিল। আর তারপর ভেজেছিলাম কটা পটল, পটলগুলো না পুরোটা খায়নি, দুটো পটল খেয়েছিল। আর আজকে ডিমটা ওকে পেঁয়াজ দিয়ে অমলেট করে দিয়েছিলাম। ডিমটা পুরোটাই ও খেয়ে নিয়েছিল, হয়তো আমি ভয়েসটা পরে দিচ্ছি, কিন্তু ডিমটাও পুরোটা খেয়ে নিয়েছিল। ডিম ভাজাটাও পছন্দও করে, তাই বানিয়েও দিই। আর ওর তরকারিতে আমি সেরকম কিচ্ছু দিই না, শুধু আদা জিরে, ব্যাস এইটুখানি। দেখো, ডিমটা আমার অলমোস্ট ভাজা কমপ্লিট। তার মধ্যে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম অল্প একটু তেল, আর আমি একদম কম তেলেই ওর জন্য রান্না করি। তার মধ্যে দিয়েছিলাম একটু আদা কুচি আর একটুখানি জিরে, ব্যাস এই হচ্ছে তরকারি দিয়ে, আর কিচ্ছু না। এরপর সবজিটা দিয়ে দিয়েছিলাম, হলুদ নুন, ব্যাস এইটুখানি দিয়ে একটুখানি মজতে দিয়ে দিয়েছিলাম জল দিয়ে। তারপরে ব্যাস একটুখানি গা মাখা হয়ে গেলে ওর তরকারিটা নামিয়ে নিই। আর এতে দিয়ে আমি হাফ লঙ্কা, মানে গোটা লঙ্কা আমি দিই না, লঙ্কাটা ভেঙে আমি হাফ দিই ওর জন্য, পুরো দিই না। পুরো দিলে যদি ঝাল হয়ে যায়, সেক্ষেত্রে আমি ওর পুরো লঙ্কাটা আমি দিই না। দেখো, তরকারিটা বেশ ভালো করে না ভেজে ভেজে নিচ্ছিলাম। আর তারপরে কষানো হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে আমার অলমোস্ট রেডি। আর আজকে না বাড়িতে একটু ধনে পাতা ছিল, তাই ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম ওর তরকারিটার মধ্যে। আর দিয়ে দিয়েছিলাম ভাজা জিরে। আর খেতে না সত্যি দুর্দান্ত হয়েছিল। এই আজকে ওর দুপুরের খাবার। সো ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো ছোট্ট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর নতুন থাকলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা বাই।